আর এবার দেখাবো, গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল জমি দখলের। এখানেই শেষ নয়, আরো অভিযোগ উঠে আসছে। এবার একেবারে পুকুর দখল করে ফেলেছেন, পুকুর বুঝিয়ে ফেলেছেন, জোড়া পুকুর বুঝিয়েছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে এই দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। একের পর এক অভিযোগ। গতকাল ছিল জমি দখলের অভিযোগ, আর আজ হলো জলাশয় ভরাটের অভিযোগ। এবার জোড়া পুকুর ভরাটের অভিযোগ এই জলিল মণ্ডলের বিরুদ্ধে। জলাশয় নাকি দখল করে ফেলেছেন তিনি, দখল করে ভরাট করেছেন, এমনটাই অভিযোগ। সাধারণ মানুষ তারা কি বলছেন চলুন শোনাই। কারা করছে ভরাট? এখানকার কাউন্সিলর হাজবেন্ড, এক্স কাউন্সিলর। কোনো প্রতিবাদ করেননি? না, প্রতিবাদ করিনি। ভয় পাচ্ছেন? ভয় তো অবশ্যই পাচ্ছি। শেখ শাহজাহান এলাকার? হ্যাঁ, বলতে পারেন, দমদমে সাজান বলতে পারেন। চুরি করছে? এখানে একটা পুকুর নেই আর, সব উনি ভরাট করে দিচ্ছেন। ও নিজস্ব পুকুরই দু তিনটে ভরাট হয়ে কি গেছে। একটা আতঙ্ক কাজ করছে? অবশ্যই। এই আজকে পুলিশকে দেখে বাড়ি থেকে বেরোতে পারলেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনারা এসছেন দেখি তো বেরোলাম, নাহলে আমি বলতেই পারতাম না। অনুপের কাছে যাব। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই যে অভিযোগ উঠে আসছে স্থানীয়দের তরফ থেকে, তো একেবারে বিস্ফোরক, নাকি পুকুরই রাখছেন না, পুকুর সব ভরাট করে ফেলছেন এই জলিল মণ্ডল, কি অভিযোগ? একেবারে গতকাল জমি দখলের পরে কিন্তু একেবারে আজকে কাউন্সিলরের স্বামী অর্থাৎ জলিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, সেই দুটো পুকুর একেবারে জোড়া পুকুর ভরাট করার অভিযোগ। গতকালই কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল এবং কাউন্সিলরের স্বামী তিনি কিন্তু গোটাই ঘটনা ঘটাচ্ছেন। এবং একেবারে সাপুইপাড়া এলাকা, সেই সাপুইপাড়া 2 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে দুটো বড় বড় জলাশয় অর্থাৎ পুকুর রয়েছে, সেই পুকুরই একেবারে ভরাটের অভিযোগ উঠছে। এবং দিনের বেলায় কিন্তু দেখা যাচ্ছিল কাজ করতে। পরবর্তী ক্ষেত্রে দমদম থানার পুলিশ আসে, ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে যারা কাজ করছিল, এবং পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে কাউন্সিলরের স্বামী এবং এলাকার মানুষের অভিযোগ, কাউন্সিলর নিজেরাই কিন্তু এই পুকুর ভরাট করছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল যেমন এই জলিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেখানে কিন্তু একেবারে জোর করে জমি দখল, গতকাল একেবারে হুমকির সুর শোনা গেছিল। আজকে কার্যত তিনি কিন্তু হুমকির সুর শোনা গেল না, তিনি যাতে খবর না করেন সেরকম কিন্তু অনুরোধের সুর শোনা গেল। কিন্তু এই অভিযোগ যে উঠছে জলিল মণ্ডলের বিরুদ্ধে, কারণ এই যে এলাকায় এর আগেও পুকুর ভরাট থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল, এবারও কিন্তু সেই একই রকম অভিযোগ, যদিও পুলিশের পক্ষ থেকে 2-3 জনকে আটক করা হয়েছে, কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে কাজ কোনোভাবে করতে দেওয়া হবে না, কাউন্সিলর বা যেই হোক ব্যবস্থা নেওয়া হবে। 418 সেটা কোন জায়গাটা? বেশ অনুপ, একেবারে গতকাল ছিল জমি দখলের অভিযোগ, আজ রয়েছে জলাশয় ভরাট করে দেওয়ার অভিযোগ। নানা অভিযোগ, স্থানীয়রাও মুখ খুলছেন। এতেই সুর নরম জলিল মণ্ডলের অভিযুক্তের। দেখুন, একটা জিনিস কি বলেন তো, এটা ভরাট আদৌ ভরাট হয়নি। তাহলে আমরা কি দেখে আসলাম? এইটা এখানে ছিল, এরকমই ছিলাম, এরকমই ছিল, আমি কিনেছি এইভাবেই। আচ্ছা, এইভাবেই ছিল, কোনোদিন এইসব হয় না। আপনার নামে অভিযোগ আসছে? এইসব এইগুলো যেটা বলছে না, এগুলো হয়। জমি দখল থেকে শুরু করে পুকুর ভরাট সব জমি আমি কেন দখল করব? আমি কেন করব? পুরো পুকুর ভরাট করে, তাহলে করছে কে? হ্যাঁ